গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো শিরডি থেকে পার্সেল চলে এসছে। সাই সম্পদা এই দোকানটা হোলসেল দোকান। এখান থেকেই আমাদের যে শিরডি সাই বাবার যে মূর্তিটা এখান থেকে এনেছিলাম, আর এই দাদার থেকেই আমরা সমস্ত পার্সেল সাই বাবার জন্য অর্ডার দিই, আর দাদা পাঠিয়ে দেয় আমাদের ঠিকানায়। তো এই যে আজকে সকাল সকাল পার্সেলটা চলে এসছে, ওপেন করলাম। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, যেহেতু গুরু পূর্ণিমা চলে এসছে, সামনেই বুধবার দিন গুরু পূর্ণিমা। তো আমার বাড়িতেও তো সাই বাবা আছে, পুজো হবে, তোমরা সবাই জানো। তো তাই বাবার জন্য শিরডি থেকে দেখো কিছু জামা কাপড় আর কিছু ধুনো মানে ধূপকাঠি অর্ডার দিয়েছিলাম। তো আজকে পার্সেলটা হাতে পেলাম। ওম সাইরাম। তো বন্ধুরা সবাই দেখে নাও, আমার সাই বাবার জন্য দুটো জামা অর্ডার দিয়েছি। খুব সুন্দর, দাদা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল, এই দুটো আমার খুব পছন্দ হয়েছে। ভেলভেটের, দেখো রেড কালার একটা, ব্লু কালার একটা। তো সুন্দর প্যাকেজিং করে দেখো বাক্সের মধ্যে দারুণ করে পাঠিয়ে দিয়েছে। তো এই যে একটা রেড কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের ড্রেস, খুব সুন্দর লাগছে। যখন বাবাকে পরাবো সাজাবো গুরু পূর্ণিমার দিন, তখন তো তোমাদেরকে দেখাবোই। তার আগে একবার দেখিয়ে দিলাম আমার বন্ধুদের আমার বাবার ড্রেসগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও। তো এই যে দেখো লাল ড্রেসটা খুললাম, সুন্দর ব্লু কালারের বর্ডার, আর খুব সুন্দর দেখো জড়ি চুমকি দিয়ে সুন্দর করে কাজ করা ভেলভেটের ওপরে। আর এই যে সাই বাবার এই টুপিটা এটার সাথে অ্যাটাচ করা। তো আর একটা ড্রেস আছে ব্লু কালারের, এইটা দেখো কিরম লাগছে। আর কিছু ধূপকাঠি, যেগুলো শিরডির স্পেশাল ধূপকাঠি বন্ধুরা, যেগুলো দাদা আমরা অর্ডার দিয়েছি পাঠিয়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধ। এই দুটো আমি ইউজ করে এখনও দেখিনি। এটার দাম হচ্ছে 125 টাকা। আর এইটাও নতুন, দাদা বললো খুব ভালো, দুটো ইউজ করে দেখুন। তো এই দুটো দাদার চয়েসে পাঠিয়েছে। এটার দামও দেখো 125 টাকা। তো আর এই দুটো যে গোল্ড স্যান্ডেল, এই দুটো কিন্তু আমরা শিরডি থেকে যখন আমরা শিরডি গেছিলাম নিয়ে এসেছিলাম, জ্বালিয়েছি, খুবই সুন্দর গন্ধ, মনে হয় যেন বাড়িতেই একদম মন্দিরের মতন, সাই মন্দিরের মতন গন্ধ। তো 135 টাকা করে গোল্ড স্যান্ডেলের দাম। তো এগুলো কিন্তু পুরো শিরডির থেকে এসেছে এই ধূপগুলো। তো যাই হোক, এই চারটে অর্ডার দিয়েছি ধূপকাঠির। আর এদিকে এই যে লাল ড্রেসটা তো খুলেছি, এবার তোমাদেরকে একটু ব্লু ড্রেসটাও খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমার বাবু খুলছে, প্লাস্টিক থেকে ওপেন করলো। তো এই যে দেখো খুব ভালো, এই যে ব্লু কালারের, এটাও ওই ভেলভেটের একই ডিজাইনের, আমার ভালো লেগেছে এই ডিজাইনটাই। আরও অনেক রকম ড্রেস আছে দাদার দোকানে, আর ওখান থেকেই আমার বাবাও কিন্তু ওখান থেকেই নেওয়া, খুব সুন্দর বাবার ফেসটা মূর্তিটা। ওখান থেকে শিরডি থেকে বাবাকে আমরা সংকল্প করে পুজো করিয়ে এনেছি। যারা শিরডির যে সাই বাবার পুজো করে সেই মানে পণ্ডিতজি আমাদের এই বাবাকেও পুজো করে সংকল্প করেই দিয়েছে, আমরা নিয়ে চলে এসেছি বাবাকে আমাদের সাথে। তো তারপরে তখন থেকেই বাবার পুজো করি, কত বছর হয়ে গেল, সেই 2000 প্রায় 10 সাল থেকে না 7 সাল থেকে বাবা আমাদের সাথেই আছে। তো এই যে দেখো বাবার ধুনি, দাদা ধুনিও পাঠিয়ে দিয়েছে। আর এগুলো হলো যে তোমার দাদা চ্যারিটিজে ওখানে তোমার বৃহস্পতিবার কখনো কখনো আমরা ওরকম ডোনেশানে দিই। তো কখনো 151 দিই, কখনো বেশি দিই, কখনো এরকম করে দাদা পাঠায় সিঁড়িতে টাকা। তো সেইটারই ট্রাস্টে থেকে ওই যে বিলগুলো দিয়েছে, তো ওই দাদার হাত দিয়েই আমরা ট্রাস্টে টাকা পাঠাই। তো দাদা সাই বাবার কাছে পাঠিয়ে দেয় ডোনেশন, দিয়ে আমাদেরকে এই বিলগুলো পাঠিয়ে দিয়েছে, তার সাথে উদিও দিয়েছে। আর এটা কি আমি বলতে পারবো না, একটা সাদা মতো হয়তো প্রসাদ না কি আমি বলতে পারছি না, এটা জিজ্ঞাসা করব দাদাকে একবার। তো যাই হোক বন্ধুরা, ওম সাইরাম, সবার মালিক সবকা মালিক এক। তো চলো, হয়ে গেল বাবার পার্সেল দেখানো। এবার একটা তোমাদের আছে একটা মজার রান্না দেখাবো, রান্না বললে ভুল হবে, একটা পকোড়া রেসিপি, মানে
বড়ার রেসিপি। তো তার জন্য দেখো মুসুরির ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি বন্ধুরা, 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো কিছু রসুন ছাড়িয়ে রেখেছি, আদা 2 টুকরো, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এই দিকে চিংড়ির মাথা আর লেজটা ফেলে দিয়ে ভেতর থেকে সুরগুলো বার করে আমি ধুয়ে রেখেছি চিংড়িটাকে পরিষ্কার করে। তো যেহেতু বড় চিংড়ি তাই 5-6টা নিয়েছি। এবার এই যে মুসুরির ডাল যেটা ভেজানো ছিল সেটাকে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। তো হ্যাঁ, ডাল শুধু কিন্তু পেস্ট করব না, তার মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। তো সেগুলো কি কি দেখে নাও। এই পকোড়াটা কিন্তু একবার এরকম বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, গরম ডাল ভাতের সাথে বা এমনি মচমচ করে শুধুও খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো। খুব সুন্দর টেস্টি একটা পকোড়া রেসিপি। তো এই যে দেখো ডালটা দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু এই চিংড়ি মাছগুলো যে ধোয়া ছিল মাথাগুলো বাদ দিয়ে রেখেছি সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। একদম খোসা ছাড়িয়ে নেবে, সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন, গোটা রসুনই দিয়ে দেবো যেহেতু পেস্ট হবে। আর দিয়ে দেবো 2 টুকরো আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি বেটে দেবো না, পেঁয়াজটা কুচিয়ে দেবো। তো যার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে সাইডে রেখে দিলাম। তো এবার এগুলো সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি। তো মুসুরির ডালে বড়া তো আমরা খেয়েই থাকি, কিন্তু এর সাথে চিংড়ি মাছ দিয়ে পেস্ট করে বড়ার কিন্তু একটা আলাদাই টেস্ট বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খেলে একবার আর থামানো যাবে না, দারুণ টেস্ট। তো এবার একটু ফ্রেশ কিছু কুচনো ধনেপাতা, কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো এর মধ্যে কিন্তু আমি চালের গুঁড়ো বা বেসন কিচ্ছু দেব না। চালের গুঁড়ো বেসন দিলে কিন্তু শক্ত হয়ে যাবে বড়াগুলো, খেতে ভালো লাগবে না। তো একদম নর্মাল মুসুরির ডাল আর ওই চিংড়ি মাছ দিয়েই করব। তো এবার পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে চেটকিয়ে মেখে নেব। তো দেখো বন্ধুরা, এই যে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে পেঁয়াজগুলো ধনেপাতাগুলো ভালো করে মিক্সড করে নেব। নিয়ে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে যেরকম আমরা বড়া ভাজি, ছোট করব না, একটু বড় বড় সাইজেই বড়াগুলো ভেজে নেব। তো কি দেখে লোভ লাগছে তো বন্ধুরা, চটপট বানিয়ে ফেলো বাড়িতে, দারুণ লাগবে খেতে দেখবে। কখন তোমরা এটা শুধুও খেতে পারো স্ন্যাক্স হিসাবে, খুবই একটা টেস্টি বড়ার রেসিপি। তো চটপট বানিয়ে ফেলো। তো এই দেখো আমি কিন্তু এখানে ছোট কড়াই নিয়ে নিয়েছি, বড় কড়াইয়ে ভাজলে কিন্তু তেলটা অনেকটা লাগবে। তো আর যেহেতু একটু ডিপ ফ্রাই করব সেই জন্য ছোট কড়াইয়ের মধ্যে অল্প তেলেই হয়ে যায়। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেখো বড়াগুলো হাতের সাহায্যে একটু বড় বড় আর একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। তো দেখলেই কতটা লোভনীয় লাগছে, খেতে আরও লোভনীয়। আর যেহেতু ধনেপাতা রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, তো স্বাদ তো দ্বিগুণ হবেই। তো এইভাবে আমি হাতের সাহায্যে 4-5টা বড়া একসাথে দিয়ে দিলাম। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, বড়া লাল হয়ে গেছে। এইবার উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ। দেখো সুন্দর উল্টিয়ে দিলাম, লাল লাল বড়া, দেখেই লোভ লাগছে। আমরা কিন্তু দারুণ খেয়েছি বড়াটা বন্ধুরা, দাদা খেয়েছে, বাবু খেয়েছে, আমি খেয়েছি, খুবই সুন্দর, খুবই টেস্টি। তো যাই হোক, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি, প্লেটে তুলে ফেলছি। তো গরম গরম বড়াটা এবার পরিবেশন করে দেব। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার সাই বাবার ড্রেসটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। তো কমেন্ট পড়তে তো আমার খুবই ভালো লাগে, আমার বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। আর লাইক করো, আর চ্যানেলটাকে যারা নতুন বন্ধুরা দেখছো সাবস্ক্রাইব করো। তো দেখো বড়াটাকে সাজিয়ে দিয়েছি একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে। তো চলো খেয়ে নাও ঝটপট আর বানিয়ে ফেলো।
যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ আসি, ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।